বালির এই তীর্থস্থানটির নাম তীর্থা এম্পুল, মানেটা অনেকটা ভূগর্ভস্থ জল। এই স্প্রিং বা উষ্ণপ্রস্রবণ কী করে পবিত্র হলো তার পিছনে কিন্তু একটা গল্প প্রচলিত আছে। তো যেখানে গল্পের সন্ধান পাই আমি তো আবার ঠিক সেখানেই পৌঁছে যাই। এখানে আবার অনেক তীর্থস্থানগুলিতে ঢুকতে গেলেই কোমরে ওদের দেওয়া সারং জড়িয়ে নেওয়া হয়। সারংগুলি কিন্তু বেশ রং বেরঙের হয়। অনেকে আবার তাদের টপের সঙ্গে ম্যাচ করে সারংগুলি বেছে নিচ্ছিল। আচ্ছা, সারং পরে আমরা তো তীর্থস্থানের মধ্যে প্রবেশ করে গেলুম। এইবার গল্পটি আপনাদেরকে বলি, শুনুন। তার আগে ওখানে একবার দেখুন একদল মানুষ কেমন নিষ্ঠা ভরে প্রেয়ার করছে। আসলে এখানে সবাই এসে থাকে এখানকার উষ্ণ প্রস্রবণের জলে নিজেদের শরীরের রোগ উপশম করবার জন্য। এখানকার উষ্ণ প্রস্রবণ বলুন বা স্প্রিং বলুন বা মাটি থেকে উঠে আসা ন্যাচারালভাবে যে জল সেটাই বলুন, সেটিকে খুব পবিত্র মানা হয়। আর সেটির সঙ্গেই জুড়ে আছে এই গল্প কাহিনীটি। সেই বহুদিন আগে একটা দুষ্টু রাজা ছিল, যার নাম ছিল মায়াদেবার। উচ্চারণটা আমার খুব ঠিক না হলেও হতে পারে। যাই হোক, সেই দুষ্টু রাজার অত্যাচারে অত্যাচারিত হয়ে গ্রামের লোকজন দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে হাজির। ইন্দ্রর কাছে তারা আর্জি জানায় যে ওই দুষ্টু রাজাকে দমন করে তাদের শান্তি দিতে হবে। তা দেবরাজ ইন্দ্র তার সৈন্যবাহিনী দল বল নিয়ে হাজির হয়ে পড়ে এই রাজ্যে। তো দুষ্টু রাজার দুষ্টুমি তো কম ছিল না। একদিন একদম নিশুতি রাত্রিতে এই দেবরাজ ইন্দ্রের সৈন্য শিবিরে দুষ্টু রাজা একটা বিষযুক্ত ফোয়ারা সৃষ্টি করে। তাদের প্ল্যানটা এরকম ছিল যে সকালবেলায় সৈন্যরা ঘুম থেকে উঠলে ওই জল খেয়ে যাতে অসুস্থ হয়ে পড়ে। তারা তাদের পরিকল্পনাতে সফলও হয়। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ইন্দ্ররাজের অনেক সৈন্যবাহিনী ওই ফোয়ারার জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ইন্দ্ররাজ সমস্তটা বুঝতে পেরে যায়। বুঝতে পেরে তার যে দেব শক্তি সেটা তখন সে প্রয়োগ করে। তীর দিয়ে মাটি ফুঁড়ে একটি উষ্ণ প্রস্রবণ সৃষ্টি করেন দেবরাজ ইন্দ্র, এবং সেই জল, সেই স্প্রিংয়ের জল সমস্ত নাকি রোগ নিরাময় করতে পারবে, ব্যথা উপশম করতে পারবে। মানে বলতে গেলে তার যে অসুস্থ শরীররা তারা সবাই সেই জল পান করে তখন সুস্থ হয়ে যায়। এই যে যে জলাশয়টি দেখছেন, যে অতগুলি মাছ যার মধ্যে খেলা করে বেড়াচ্ছে, এই জলাশয়টির জলটিও কিন্তু ওই বিখ্যাত স্প্রিংয়ের জল দিয়েই ভরা। বিখ্যাত বলতে ওই যে বললাম না, যেটি পবিত্র এবং মানা হয় সমস্ত রোগ উপশম করতে পারে। আজকে আপনাদেরকে সেই উষ্ণ প্রস্রবণের কিছু অংশও দেখাবো। সেটিকে তারা খুব সুন্দরভাবে ঘিরে রেখেছে এবং সংরক্ষিত করেছে। আর এই জলটিতে স্নান করেই দূর দূর থেকে মানুষজন আসে তাদের বিভিন্ন রোগ ব্যথা সব কিছু নিরাময় করবার জন্য। ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আজকে সেই উষ্ণ প্রস্রবণের কিছু অংশ আমরা দেখি। ও হ্যাঁ, সেটা তো আবার বলাই হলো না, দেবরাজ ইন্দ্র তীর দিয়ে বধ করেছিল সেই দুষ্টু রাজাকে, এবং তারপর রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সুখ এবং শান্তি। এই কাহিনী প্রচলিত হয়ে আছে বালির বিভিন্ন বইয়ে। এই দেখুন, আমরা পৌঁছে গেছি সেই উষ্ণ প্রস্রবণের কাছে। দেখতে পাচ্ছেন কীরকম মাটির তলা থেকে ভুরভুর করে জল উঠছে। আচ্ছা, আর একটু ভালোভাবে ঘুরে দেখাই আপনাদের। এই জায়গাটি একদম সুরক্ষিতভাবে ঘেরা রয়েছে। এইটির মধ্যে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না। দেখতে পাচ্ছেন তো, ওপরে বিভিন্ন রকম প্রাচীর দিয়ে এটিকে ঘিরে রেখেছে। এখানকার দেওয়ালের কারুকার্যগুলো কিন্তু অপূর্ব। প্রত্যেকটি কারুকার্য আলাদাভাবে দেখার মতন সুন্দর। দেখুন, এই স্প্রিংয়ের জলটি এখানটি সুরক্ষিত, এবং এটার নিচ দিয়ে পাইপ দিয়ে গিয়ে এই ডান দিকের, এই যে ডান দিকের প্রাচীর দিয়ে ঘেরা যেটা দেখছেন, ভিতরে সবাই স্নান করছে। আমি ওখানেও আপনাদের নিয়ে যাব, ওইটির মধ্যে পড়েছে। আসল উষ্ণ প্রস্রবণে কিন্তু কেউ স্নান করছে না, পাইপ দিয়ে যে জল পড়ছে সেখানেই সবাই স্নান করছে।
ওই যে অনেকগুলি কল থেকে জল পড়ছে, প্রত্যেকটিতে কিন্তু স্নান করতে হবে নিয়ম অনুযায়ী। একদম লেফটের থেকে শুরু করে একটি একটি করে গিয়ে লাস্টের পর্যন্ত শেষ করতে হবে। সবাই সেইভাবেই লাইন দিয়েছিল। আসলে কি বলুন তো, সবাই খুব মনোযোগ সহকারে বিশ্বাসের সঙ্গে স্নান করছিল, তো ওখানে আমার বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগেনি। সবাই প্রে করছিল, তাই ভাবলাম সবাই ওদের মতন প্রে করুক, আমি একটুখানি দেখেই বাইরে চলে এসেছি। এদের সমস্ত মন্দিরগুলো দেখো হাফ হাফ। হ্যাঁ, এখানকার বেশিরভাগ মন্দিরের সামনেই এইরকম হাফ হাফ গেট মতন, এগুলোকে বালিনিজ গেট বলা হয়। অনেক জায়গায় এরকম গেট দেখতে পেলাম। আর প্রকৃতির সৌন্দর্য তো কি বলবো, আমি তো মোহিত হয়ে গিয়েছি প্রকৃতির সৌন্দর্য দেখতে পেয়ে। আমাদের আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়ার ছিল, তাই জলে ভেজা আজ আর হলো না, তা নাই বা করা হলো পবিত্র জলে স্নান। আমি কিন্তু এই পবিত্র মনোরম পরিবেশে একদম ডুব দিয়েছিলাম। আর এই ডুবেই আমার মন, প্রাণ, শরীর সব একদম ভালো হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, এরপরে আবার চলে আসবো নতুন একটি গল্প নিয়ে। নমস্কার। আমার গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।